Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH what which দিয়ে নেগেটিভ কোশ্চেন করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোশ্চেন করে থাকি। যেমন তুমি কোন শার্টটি পছন্দ করো না, তোমরা কোন দেশে যেতে চাও না, সে কোন গাড়িটি ব্যবহার করে না। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে উইচ ল্যাঙ্গুয়েজ ডোন্ট আই লার্ন। এর অর্থ হচ্ছে আমি কোন ভাষা শিখি না। ডিয়ার লার্নার্স, সেন্টেন্সের শুরুতে আমরা WH what which ব্যবহার করব, তারপরে একটি নাউন ব্যবহার করব। সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ করব, যার জন্য আমরা অক্সিলারি ভার্ব ডোন্ট ব্যবহার করব। তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমরা মেইন ভার্ব ব্যবহার করব। তবে সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে সেই সকল সাবজেক্টের পূর্বে আমরা ডাজেন্ট ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, এবার এই স্ট্রাকচারের কিভাবে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে, সেজন্য আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরাও খুব সহজে এই স্ট্রাকচারের সাবজেক্ট এবং মেইন ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন তুমি কোন শার্টটি পছন্দ করো না, উইচ শার্ট ডোন্ট ইউ লাইক। তোমরা কোন দেশে যেতে চাও না, উইচ কান্ট্রি ডোন্ট ইউ ওয়ান্ট টু গো। সে কোন গাড়িটি ব্যবহার করে না, উইচ কার ডাজেন্ট হি ইউজ। সে কোন কলেজে ভর্তি হতে চায় না, ইন উইচ কলেজ ডাজেন্ট শি ওয়ান্ট টু গেট অ্যাডমিশন। তাহারা কোন খেলাটি পছন্দ করে না, উইচ গেম ডোন্ট দেই লাইক। রাজু কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় না, উইচ ম্যাটার ডাজেন্ট রাজু ওয়ান্ট টু ডিসকাস। প্রীতম কোন দেশ পছন্দ করে না, উইচ কান্ট্রি ডাজেন্ট প্রীতম লাইক। সে কোন ছেলেটাকে সাহায্য করে না, উইচ বয় ডাজেন্ট হি হেল্প। তুমি কোন শার্টটি কিনতে চাও না, উইচ শার্ট ডোন্ট ইউ ওয়ান্ট টু বাই। তাহারা কোন রাইটারকে পছন্দ করে না, উইচ রাইটার ডোন্ট দেই লাইক। ডিয়ার লার্নার্স, আমার এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমি এই স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট এবং মেইন ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরাও একাধিক বাক্য তৈরি করো, বেশি বেশি প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।